হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই সুস্থ আর অনেক ভালো আছো। হ্যাঁ, আমরা সবাই অনেক ভালো আছি। তো আজকের ব্লগটা হচ্ছে যে আমাদের বাড়িতে হচ্ছে কালকে যেহেতু নীলের বাতিতে, আজকে হবে নিরামিষ। কালকে হচ্ছে মামুনি আর আমি উপোস রাখবো, সেই জন্য কালকে পুজো দিতে যাব। তাই আজকের দিনটা আমাদের নিরামিষ খাওয়া হবে। আর সেই জন্যই হচ্ছে বাপি সকাল সকাল বাজারে গেছে। আর আমি ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করা যাক আমাদের ঘরেতে কী কী নিরামিষ আজকে রান্না হবে। আর সব রান্না কিন্তু মামুনি করবে, তাই সকাল সকাল চান করে কাজ বাজ সেরে তাড়াতাড়ি করে তোমাদের সাথে ভিডিও নিয়ে চলে এলাম, একটা নতুন ভিডিও নিয়ে। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটা। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো আমাকে কমেন্টে নিশ্চয়ই জানিও। আর নিচে লেবেই দেখি প্রথমেই বাপি তো বাজার নিয়ে চলে এসেছে। আর বাজারের পর হচ্ছে মামুনি চা করেছে, দুজন মিলে হচ্ছে বসে চা খাচ্ছে। আর বাপি একটা বড় সাইজের তরমুজ এনেছে। আর এখানে বাপি হচ্ছে এক ব্যাগ হচ্ছে ফল এনেছে কালকে পুজোর জন্যে। আর এনেছে হচ্ছে এক ব্যাগ হচ্ছে সবজি এনেছে। এটা হচ্ছে পনির, আজকেও রান্না হবে আমাদের হচ্ছে পনির। আর পনিরটা বেশ টিপতে বেশ ভালো লাগছিলো, বেশ নরম নরম পনিরটা। আর তারপরে হচ্ছে এখানে হচ্ছে 1 ডজন কলা এনেছে। দেখো, ফল তো এনেছি, কিন্তু আমরা এখনও পর্যন্ত ঠিকই করতে পারিনি যে আমরা কোন মন্দিরে জানো তো পুজো দেবো। তোমরা আমাকে জানিও তো তোমরা নীলের বাতির দিনকারে কোন মন্দিরে পুজো দাও। আর এখানে তারপরে বাপি এনেছে কিছু শসা। আর তারপরে এনেছে হচ্ছে কিছু আঙুর ফল। আঙুর ফলগুলো কিন্তু বেশ ছোটো ছোটো আর বেশ গোল গোল না, কি কিউট দেখতে আঙুর ফলগুলো। আর এনেছে হচ্ছে পেয়ারা। আর তারপরে হচ্ছে এনেছে হচ্ছে আপেল আর হচ্ছে লেবু। মামুনি একটু হেল্প করে দিচ্ছে, যেহেতু আমি এক হাতে ক্যামেরা ধরে আছি, ভিডিও করতে পারছি না, তাই উনি একটু ঢেলে দিল। আর তারপর হচ্ছে পনিরটা দেখো, এটা সাইড করে রাখছি যেহেতু এটা আজকে রান্না হবে। আর এই ফলগুলো হচ্ছে কালকে কেটে হচ্ছে পুজোর ওখানে নিয়ে যাওয়া হবে। আর এখানে হচ্ছে বেসন আছে, যেহেতু আজকের হবে হচ্ছে বেগুনি। আর হবে হচ্ছে ময়দাটা হচ্ছে কালকে সকালের জন্য, সকালে হবে আমাদের বাড়িতে লুচি। আর তারপরেই দেখো হচ্ছে বেগুনগুলো দেখো পুরো ফ্রেশ, আর কত লম্বা লম্বা বেগুনগুলো, কিন্তু বেশ ভালো হচ্ছে বেগুনি করা যাবে, বেশ লম্বা লম্বা বেগুন হবে। আর এখানে আলু পেঁয়াজ আছে, এটা হচ্ছে সারা মানে এমনি সপ্তাহ হচ্ছে 2 সপ্তাহ বা 1 সপ্তাহের মতো হচ্ছে আলু পেঁয়াজ হবে। তো চলো তারপরে হচ্ছে কাটাকুটি শুরু করে দিয়েছে মামুনি। এইখানে প্রথমে কেটে নিচ্ছে হচ্ছে সুন্দর করে হচ্ছে পনির। আর আমি তো এই পনিরটা কাটতে গেলেই হচ্ছে কোথা থেকে ফেটে যাবে আর কী টুকরো হবে তার ঠিক নেই। মামুনি কিন্তু বেশ সুন্দর করে হচ্ছে পনিরগুলোকে টুকটুক করে, মানে আস্তে আস্তে নরম মতো পনিরটা না কেটে নিচ্ছে। পনিরটা কিন্তু পুরো ফ্রেশ। দিকে দেখো এর ঘুম কেরামিকে শুয়ে আমি ওপরে গেছিলাম, এইটুকুনি টাইমের মধ্যে নিচে পনির কাটা অব্দি উঠে গেল। আর কেমনভাবে তাকিয়ে আছে দেখো। আর এখানে কিন্তু মামুনি প্রায় বেগুনি হচ্ছে কটা পিস কেটেও নিয়েছে, আর পনিরের হচ্ছে পিস কাটা হয়ে গেছে। আর পনিরের আমরা বেশি বড় সাইজ করিনি, বেশি ছোটোও করিনি, মিডিয়াম এরকম পনির রেখেছি। আর তারপর হচ্ছে এখানে আরেকটা হচ্ছে বেগুন কেটে নিচ্ছে। আর যেহেতু আমরা 5 জন মানুষ এখানে, তাই অনেক কটাই বেগুন করতে হবে, তার জন্য হচ্ছে 2টো বেগুন হচ্ছে কেটে ভালো করে হচ্ছে পাতলা পাতলা করে কেটে নিচ্ছে এইভাবে। আর তারপর হচ্ছে এখানে হচ্ছে আলু পোস্ত হবে, তার জন্য হচ্ছে এরকম হচ্ছে চৌকো চৌকো করে বেশ সুন্দরভাবে হচ্ছে আলুগুলোকেও কেটে নিচ্ছে একটু। আর এখানে হচ্ছে এই যে আলুর সাইজ বেশ ছোটো ছোটো, চারকোনা বেশ সুন্দর লাগে দেখতেও। আর তারপর এখানে আলু পোস্ত ভাজাতে শুরু করেই দিয়েছে। আর আমি সেই টাইমটাই গেছিলাম হচ্ছে আমার ছেলেকে খাওয়াতে, তাই হচ্ছে প্রথমে ভিডিওটা করতে পারিনি। আর তারপর এখানে এসে দেখি হচ্ছে আলু পোস্ত প্রায় হয়ে গেছে, আর পোস্ত দেওয়ার সময় আমি এসেছি। আর এখানে হচ্ছে আলু পোস্তটা ভাজা মানে প্রায় হয়ে গেছে। তারপরে হচ্ছে শুরু হবে হচ্ছে পনিরের তরকারি। আর পনিরের জন্য হচ্ছে কী কী মশলা দেবে সেইগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে হচ্ছে কাজু ভাজা আছে, আর এখানে হচ্ছে গরম মশলা হচ্ছে বাটা আছে, আর এখানে হচ্ছে কিশমিশ আছে। এগুলোতে সব হচ্ছে দেবে হচ্ছে পনিরে তরকারিতে। আর দেখো এখানে দেখো রান্না করতে করতে হচ্ছে তোমাদের দাদা আমাদের জন্য আইসক্রিম নিয়ে চলে এসেছে। আর আইসক্রিম হচ্ছে আমাদের দুজনেরই খুব পছন্দের, তার জন্য হচ্ছে তাড়াহুড়ো করে রান্না বাদ দিয়ে আগে আইসক্রিম খেতে দুজন মিলে শুরু করে দিয়েছি। আইসক্রিম খাওয়া শেষ করে হচ্ছে পনিরটাকে হচ্ছে বসাতে যাচ্ছে। আর পনিরে প্রথমে হচ্ছে তেল গরম করে নিয়ে ভালো করে হচ্ছে পনিরগুলোকে হচ্ছে ভেজে নেবে হালকা করে, বেশি ডিপ করেও ভাজবে না লাল করে, আর বেশি এমনিও মানে এমনি কাঁচাও ভাজবে না, মানে মিডিয়াম যেরকম লাল লাল হয় সেরকম ভেজে নেবে। আর এখানে হচ্ছে কাশ্মীরি লঙ্কা, এমনি লঙ্কা, হলুদ গুঁড়ো, এটা হচ্ছে ধনে গুঁড়ো,
আর জিরে মৌরি আর এটা হচ্ছে টমেটোর হচ্ছে পেস্ট আছে, আদা রসুন, আদা শুধু বাটা আছে, রসুন নেই যেহেতু নিরামিষ। আর এটা হচ্ছে টক দই, আর ওইখানে হচ্ছে গরম মশলা, আর হচ্ছে যেটা দেখালাম হচ্ছে কাজু বাটা, সেটা হচ্ছে দুটো একসাথে হচ্ছে পেস্ট করা আছে। আর এই যে টমেটো পেস্ট বলেই দিলাম, এটা টমেটোটা ভালো করে হচ্ছে ছোটো ছোটো করে কেটে আর মিক্সারে দিয়ে পেস্ট করে নেওয়া হয়েছে। এই হচ্ছে রান্নার। নুনটা তো দিতেই হবে তরকারিতে, আর দিতে হবে চিনি একটুখানি। তো চলো রান্না শুরু করা যায়। এখানে হচ্ছে যে ভেজে হালকা করে দেখো, মানে বেশি লাল করা হয়নি, তারপর হচ্ছে ঠান্ডা জলে দিয়ে দিচ্ছি। এটা নর্মাল মানে ফ্রিজের জল না, নর্মাল টেম্পারেচারে থাকা মানে জল এমনি। আর দেওয়ার কারণ হচ্ছে এতে শক্ত না হয়ে যায় পনির, অনেক সময় মানে পনির হচ্ছে শক্ত হয়ে যায় ভেজে রাখার পরে, তাই জন্য হচ্ছে জলে দিলে হচ্ছে পনিরটা শক্ত হয় না। আর এটা জানো তো, আমি হচ্ছে এখানে আসার পরেই জানলাম, আমি জানতামই না যে পনিরটা ভাজার পরে হচ্ছে জলে দিতে হয়। তাই জন্য আমি পনির রান্না করলে বাড়িতে শক্ত হয়ে যেত, কেন জানি না, এই জন্যই হয়তো হতো। আর তারপর এখান থেকে জেনে নিলাম হচ্ছে পনির হচ্ছে জলে চোবাতে হয়। তারপরে হচ্ছে তেলের উপরে জিরে আর মৌরি দেওয়ার পরে হচ্ছে যা মশলা দেখালাম সেই মশলাগুলোকে দিয়ে দিচ্ছে। আর এখানে হচ্ছে পরিমাণ মতো হচ্ছে আদা বাটা আমরা দিলাম হচ্ছে দু চামচ আদা বাটা, বেশি দিলাম না যেহেতু পনিরটা আমাদের কম আছে। তোমাদের যে কজন মানুষ তোমরা যতটা পনির ততটা হচ্ছে আদা বাটা দিও, তার বেশি দিও না। তারপর হচ্ছে সামান্য একটুখানি জল দিল যেহেতু নিচে ধরে যাবে তার জন্য। আর কালারটা দেখো কত সুন্দর এসেছে একেবারে এখনও কিন্তু এর মধ্যে কিছু দেওয়া হয়নি পনির টনির, এখনই কালারটা মানে একটুখানি মশলাতে কত সুন্দর হয়েছে। এখনও টমেটো বাটার পেস্ট দেওয়া হয়নি, তাহলে টমেটো বাটার পেস্ট দিলে কত সুন্দর হবে। আর তারপরে হচ্ছে টমেটো বাটার পেস্টটা দিয়ে দিলাম একটুখানি তেল বেরোনোর পরেই। টমেটো বাটার পেস্টটা দেওয়ার পরে হচ্ছে 5 মিনিট ভালো করে কুক করে নিতে হবে, যতক্ষণ না হচ্ছে ভালো করে এখান থেকে হচ্ছে তেলটা বেরোবে। যতক্ষণ না তেল বেরোবে ততক্ষণই কিন্তু ভালো করে পেস্ট করতে হবে। আর এর মধ্যে হচ্ছে ওই যেইটুকুনি জল হচ্ছে ধুয়ে দিতে হবে। আর এখানে দেখো বাপি হচ্ছে উপর থেকে একটা খাটের উপর থেকে একটা জগ পেয়েছে, সেই জগটা কিনে হচ্ছে ওপরে নুন দিচ্ছে, কাটা ঘায়ে নুনের ছিঁড়া যেটাকে বলা হয়। আর তারপর হচ্ছে এখানে হচ্ছে পনিরের তরকারি হচ্ছে রেডিও হয়ে গেছে। এর মধ্যে হচ্ছে যেরকম তোমাদেরকে বলেছিলাম চিনি আর হচ্ছে নুন আর ওই কাজু আর গরম মশলার পেস্টটা হচ্ছে দেওয়া হয়েছে, মানে যে মশলাগুলো দেখালাম সেই মশলা দিয়েই হচ্ছে এগুলো বানানো হয়েছে। দেখো কালারটা কত সুন্দর এসছে, মানে হচ্ছে এরকম মাংসের তরকারি আসবে মানে কালার হলে তো মানে দেখেই হচ্ছে খেতে ইচ্ছা করবে, এমন সুন্দর কালার এসছে। আর পনিরের তরকারিটা কিন্তু বেশ, আমার তো এখন থেকে দেখে খেতে ইচ্ছে করছে পনিরের তরকারিটা। আর তারপরে এখানে মানে বেগুনিও দেখো কত সুন্দর করে ফুলেছে, আর বেগুনি ভাজাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে হচ্ছে ভাত বেড়ে দেবো তোমার দাদাকে। আর এখানে দেখো কী কী আছে, পনিরের তরকারি হচ্ছে, সোনামুখীর ডাল, আর আছে আলু পোস্ত ভাজা, আর হচ্ছে ভাত, আর হচ্ছে বেগুন ভাজা বলছি কেন, বেগুনি। আর দেখো ঘি দিয়ে দেওয়া হলো